পৃথিবী সাজানো যায় না, সংসার এই ঘর বাড়ি দালান বিল্ডিং শেষ করা যায় না, থেকেই যায়। আবারও বলছি, আপনি চলেই যাবেন, দুনিয়া থেকেই যাবেন, একদিন দুনিয়াও চলে যাবে, আর সবাই মিলে নিজ নিজ আমল নামা দেখবে। দুনিয়া একদম অল্প, একদম অল্প, একদম অল্প, একদম অল্প। এই উদাহরণ এবার দেখেন, আয়াতের তর্জমা শুনেন, তাইলেই কথা বুঝবেন। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরা কাহাফ। এই সূরার 45 নম্বর আয়াত থেকে 5টি আয়াত আমি পড়ছি। এবার একটু মনোযোগ দিয়ে শুধু কোরআন শরীফের এই আয়াতের তর্জমা শুনেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ শুনলেই বুঝবেন, একবারে সহজ কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের নিকট দুনিয়ার জীবনের স্থায়িত্ব পরিমাণ সম্পর্কে একটি উদাহরণ, একটি দৃষ্টান্ত পেশ করেন। যদি কেউ আমার বান্দা বুঝতে চায় যে দুনিয়ার হায়াত কতক্ষণ, তা আল্লাহ তাআলা বলে, বন্ধু এটা বোঝানোর লাগিয়া তাকে একটা উদাহরণ দেন। কি দেন? বুঝেন, মানুষ উদাহরণ দিয়ে বুঝায় না, এই উদাহরণ। আল্লাহ বলেন, উদাহরণটা কেমন? তর্জমাটা বলতেছি আমি, আগে এমনি বুঝেন। মনে করেন এই ক্ষেত, এখানে আপনি ধান ক্ষেতের সাথে আল্লাহ তুলনা দিছে। কোন ক্ষেত? ধান। ওই যে জ্বালা ফালায়, যে ধান, এই প্রথম ধান ফেলাইছেন, জ্বালা ফালাইছেন, তো শুরু হইল। এবার কিছুদিনের মধ্যেই ছোট্ট একটা সবুজ গাছের চারা কি হইল? বের হইল, বড় হইতে শুরু করল। মাসখানিকের ব্যবধানে এটা পুরা ক্ষেত সবুজ শ্যামল গাছে ভরে গেল। কিছুদিনের পরে নতুন ধান বের হইল। তার কিছুদিন পরে পুরা ক্ষেত হলুদ হইয়া পাইকা গেল, ঠিক না? হলুদ পাইকা যাওয়াতে ধান গাছ সহ, গোড়া সহ কাইটা নিয়ে আসলো বাড়িতে। ধানগুলো গাছের থেকে আলাদা করল মাড়াইয়া, নাকি? এরপরে এই গাছগুলো হলুদ, এগুলোকে রোদ্রে শুকাইতে দিল। শুকাইতে দেওয়ার পরে শুকায় গেল। এখন এই গাছগুলোই ওই সেদিনের সেই ছোট্ট, মনে আছেনি কথা, এটা ছোট্ট সবুজ চারাটা আজ খড়কুটা হইয়া উঠতে, খের হইয়া যাওয়া কি হয়? বাতাস আইলেই কি খেরকুটা ওঠে। আল্লাহ বলেন, বলো তো বান্দা, ওইখান থেকে এই পর্যন্ত কত মাস? 4 মাস। কয় মাস? 4.5 মাস, 3.5 মাস, 4.5, আচ্ছা ধরেন না 5 মাস, এর বেশি তো না, না 5 বছর। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, তোমার দুনিয়ার হায়াত যাকে যদ্দুর দিয়েছি ঠিক এত্তর, ধরে নাও 4 মাস। এই আল্লাহ বলেন, কামাইন আনজালনাহু মিনাস সামা, বৃষ্টির ওই পানির মতো। ওই যে ডাকতে আছো তুমি, হেরে নাকি দা, এই হেরে দিকে চাইয়া একটা আড়ি দিছে, মানে কীর্তি বইয়া দিছে। বুঝলেন না? এটি কইবই, হুজুর বাতিছে, এটি কইবই। আমরা কাম করতে থাকি, পড়হ বাতে তো খাও, আমরা কোনো বন খাই না, আমরা কোনো 3 বেলা চিরা খাই না। সবসময় আমি বলি, নাফরমান বোকা, সে মনে করে আর সালাক, আর সালাক, হেই সালাক হইলে, হে যদি বাত মাছ খাইয়া সালাক হইতো, আমি বেকু বইতাম কা। আর আমিও যদি এই ফাঙ্গাস তেলাপিয়া খাইয়া যদি আমি বেকু বই, আপনি সালাক হইবেন কেন? আপনি তো ইডিয়ে খাইছেন। হ্যাঁ, এই জন্য পাপী বোকা। পাপী কি হয়? সত্যি খোদার কসম, বেনামাজি বোকা হয়, নাফরমান বোকা হয়, দুর্বল হয়, শক্তি কম থাকে, শক্তি কম থাকে, দুর্বল থাকে, চিৎকার চেঁচামেচি বেশি করে, কিন্তু নাফরমান বল কম থাকে, পাপীদের বল। সর্বযুগে মুসলমানদের সাথে কোন যুগে সম্মুখ যুদ্ধ, সরাসরি যুদ্ধ করে এই 1450 বছরের ইতিহাসে পৃথিবীর কোন কাফের জাতি মুসলমানদের সাথে টিকে না, হেরে যেতে হয়েছে শেষ পর্যন্ত। কথা বলেন না কেন? ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ নেই, কোন সন্দেহ।
ফিলিস্তিনের মুসলমান জিতবেই জিতবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ নেই। মজলুমের তাজা রক্তে ঈমানের গাছ উঠবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ, মুসলমান জিতবে ইনশাআল্লাহ। মুসলমান জিতবে। জালেমের আস্ফালন, কাফেরের আস্ফালন থাকে না, থাকে না। এটা ইতিহাস, এটা ১৫০০ বছরের ইতিহাস। কোনদিন আজ পর্যন্ত মুসলমানদের সাথে কাফের বেঈমান যুদ্ধ করে টিকে নেয়। এই জন্য তাদের সবচেয়ে বেশি ষড়যন্ত্র হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ করে, সম্মুখ যুদ্ধে তারা পারবে না জানে। এই জন্য বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হলো এটা, যে চেহারা, সুরত, চলন বলন, আচরণ সব পসপস করে দিয়েছে। আমাদের যুবকরা যদি কাফের আর বেঈমানের মতো না সাজতো, আমাদের মার বোনরা যদি বেপর্দা না হইতো, তো খোদার কসম মুসলমান আজও হারত না। আমরা হেরে গেছি এখানে, আমরা হেরে গেলাম। আমরা বুঝাইতে পারলাম না আমাদের ছেলেদেরকে যে বাপ, তোর এই সেলুনের চুলের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সুন্দর ছিল, সাহাবীদের চুল সুন্দর ছিল, আউলিয়াদের চুল সুন্দর ছিল, ওলামায়ে কেরামের চুল সুন্দর ছিল। আমরা পারলাম না বুঝতে, এখানে হেরে গেছি। আমাদের বোনদেরকে আমরা বুঝাইতে পারলাম না যে বোন, ঢিলে ঢালা কালো বোরকা, এর মধ্যেই তোমার ইজ্জত ছিল, সম্মান ছিল। তুমি বুঝলা না বোন। তুমি রাস্তার পুরুষকে, বখাটে যারা দাঁড়াইয়া পেশাব করে অথবা বইয়া পেশাব করলেও পানি নেয় না, এই অসৎ, এই নিকৃষ্ট রুচির মানুষগুলো তোমারে রাক্ষসের মতো করে দেখবে, তোমার রূপ, তোমার যৌবন। এই জন্য তুমি বেপর্দা হাঁটছ। আহা বোন, তুমি নিজের ইজ্জত চিনলাম, সতীত্ব চিনলাম, সম্মান চিনলাম, আত্মসম্মান বুঝলাম, আত্মমর্যাদা চিনলাম। আমরা হেরে গেছি, এখানে হারিয়ে গেছি আমরা। নাহলে মুসলমান হারার কথা ছিল না। আমাদেরকে দুশ্মন যুদ্ধে হারাইতে পারবে না। দুশ্মন এই জন্য আমাদেরকে সাংস্কৃতিক ভাবে, বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদের চেহারা, সুরত, আপাদমস্তক বদলায় ফেলছে। নাহলে আমাদের মুসলমান দাড়ি কাটবে কেন? নাই তো আমাদের মুসলমানের যুবক কাফেরদের মতো চুল রাখবে কেন? সেলুনের যে চতুর্দিকে লাগানো থাকে চুলের, এগুলো নেককারদের চুল, এগুলো আউলিয়াদের চুল। তাহলে আমার সন্তান বুঝবে না কেন? আমার ছেলেরা বুঝবে না কেন? বলে আমরা এখানে হেরে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য একজনই বুঝেন, একজনই বুঝেন, দুইজনই বুঝেন। আমরা আপনাদের পরিবর্তনের কাঙ্গাল। ঘর সাজান, ছেলেকে চোখের পানি ফেলে বোঝান, বাপ সেজদা দাও, সেজদা দাও। গোলামীর সেজদার মধ্যে ইজ্জত। তুমি যদি নুয়ে পড়ো সেজদা, আল্লাহ তাআলা তোমাকে তুলে দিবে আরশে আজিম পর্যন্ত। তুমি নুয়ে যাও, তুমি ছোট হও, আল্লাহ বড় করে। ঘাড় ফাঁক দিও না, অহংকারী হইও না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা অহংকার করো কেন? তুমি কি জমিন পাও দিয়া বাইরেইয়া ফাটাইতে পারবা? তুমি কি লম্বা হইয়া পাহাড় ছুঁইতে পারবা? তো বড়াই করো কেন? বড়াই করো কেন? আল্লাহ আমাদেরকে বুঝতে